পরবর্তীটা দেখি। পরবর্তীটা হচ্ছে প্রাইম ব্যাংক লিমিটেড। প্রাইম ব্যাংক লিমিটেড এটা আমরা দেখব। প্রাইম ব্যাংক লিমিটেড এটা অনেক বড় কাজ, তারপরে একটু মানে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে বোঝা যাবে। প্রাইম ব্যাংক লিমিটেড এটা হচ্ছে আমরা একটা ব্যাংকিং এর যে সিস্টেম, সেই সিস্টেমটা বের করব। এখানে আমরা নামগুলো লিখব। প্রথমে হচ্ছে হাসান, তারপর হচ্ছে মিনা, তারপর হচ্ছে টিটু, তারপর হচ্ছে কলি, এরপর হচ্ছে পোস্ট, পোস্টটা আমরা এখানে অফিসার দেওয়া হয়েছে, আপনি যে কোনো পোস্ট দিতে পারবেন অথবা অফিসার দিতে পারবেন। তারপর হচ্ছে ক্লার্ক, তারপর আছে এমডি, তারপর আছে এএমডি, তারপরে আছে বেসিক। বেসিকটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। বেসিকটা কত আছে? 4500। অফিসারের ক্লার্কের আছে 2500, তারপর আছে এমডির আছে 15,000, তারপরে আছে এএমডির 7,500। মোটামুটি এইগুলা। তাহলে আমরা প্রথমে নামগুলো বসাবো, তারপর কার কি পোস্ট সেটা বসাবো, তারপর বেসিক কার কত টাকা সেটা বসাবো, আর অন্যান্য যতগুলো আছে সবগুলো আমাদেরকে বের করতে হবে। ভালো করে বুঝতে হবে এবং দেখতে হবে, দেখে দেখে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে বেশ অনেকগুলো ফর্মুলা ব্যবহৃত হয়েছে এই প্রাইম ব্যাংক লিমিটেডের যে এটাতে স্যালারি শিট বলতে পারেন। এটাতে অনেকগুলো ফর্মুলা ব্যবহৃত হয়েছে। এখান থেকে আমরা ফর্মুলাগুলো বসিয়ে খুব মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। হয়তো প্রথম 2 একবার দেখতে একটু কঠিন লাগবে, 3-4 বার করে দেখতে হবে, এই ভিডিওটা টেনে টেনে দেখতে হবে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে। এই যে ভিডিও আমাদের চ্যানেলে অনেকগুলো আছে, ঠিক আছে? অনেকগুলো দেখলে বুঝতে পারবে। তো আমি প্রথমে হচ্ছে অ্যালো বের করবো, ঠিক আছে? বেসিক তো দেওয়া আছে, বেসিক দেওয়াই থাকবে। অ্যালোটা আমাদের বের করতে হবে। তো অ্যালোটা বের করতে হলে একটা ফর্মুলা জানতে হবে, ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে সি টু মানে কি? বেসিক। বেসিককে কেন্দ্র করে এখানে সবকিছু হবে, ঠিক আছে? ইকুয়াল ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে সি2, তারপর গ্রেটার দ্যান ইকুয়াল, তারপর হচ্ছে 5,000, 5,000, একটা কমা, সি2 ইন্টু 10%, অর্থাৎ 10%। সি2 ইন্টু 10% অর্থাৎ 10%। তারপর আছে ইফ, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আছে সি2, তারপর আছে লেস দ্যান ইকুয়াল 5,000, কমা সি2 ইন্টু 5%। ব্র্যাকেট ক্লোজ। আমাদের কয়টা ইফ ব্যবহৃত হয়েছে এখানে? দুইটা ইফের কারণে দুইটা ব্র্যাকেট ক্লোজিং দিলাম, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে সি2টা হচ্ছে বেসিক। কোনো ব্যক্তি বেসিক যদি 5,000-এর সি2 গ্রেটার দেন
মানে বড় আর C2 গ্রেটার দেন ইকুয়াল মানে বড় অথবা সমান। কোনো ব্যক্তির বেসিক যদি 5000-এর সমান হয় অথবা তার থেকে বেশি হয় তাহলে তাকে 10% অ্যালো দেওয়া হবে, ঠিক আছে। আর আমাদের মনে প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তির বেসিক তার থেকে কম হয়, এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তির বেসিক যদি 5000-এর সমান অথবা তার থেকে বেশি হয় তাহলে তাকে 10% অ্যালো দেওয়া হবে। এবং মনে প্রশ্ন হচ্ছে তার থেকে যদি কম হয় তাহলে 5000-এর সমান অথবা তার থেকে যদি কম হয় তাহলে 5% অ্যালো দেওয়া হবে। এটা বোঝাচ্ছে এখানে 10,000-এর সমান হলে অথবা তার বেশি হলে তাহলে 10% পাবে বেসিকের সঙ্গে, আর যদি 5000-এর সমান অথবা তার থেকে কম হয় তাহলে 5% পাবে বেসিকের সঙ্গে। এটা প্রেস করলাম, আমাদের এখানে 10% হওয়ার পরে একটা কমা হবে, কমাটা আমরা দিই না, তার কারণে হচ্ছে ভুল দেখাচ্ছে, ঠিক আছে। এটা আর কি। এখন হচ্ছে আমরা এন্টার দিব, আশা করি মিলে যাবে। এই যে এখানে বের হয়ে আসছে কত, 225 টাকা। তাহলে হচ্ছে 225 টাকা, আমরা এটা একটা টান দিয়ে বের করে দিব। এরপর হচ্ছে H/R, তার মানে হাউস রেন্ট। H/R হাউস রেন্ট। হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়াটা গভর্নমেন্ট কিভাবে দেয় বা অন্যান্য মাল্টি লেভেলের প্রতিষ্ঠানগুলো কিভাবে দেয় সেটা আমরা বুঝবো। ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে C2 হচ্ছে বেসিক, ওই বেসিককে কেন্দ্র করে সবকিছু হচ্ছে, ঠিক আছে। C2 গ্রেটার দেন ইকুয়াল 7000, 7000 দেওয়ার পর একটা কমা দিলাম, C2 ইন্টু 5%, C2 ইন্টু 5% অর্থাৎ 5%। আবার আমি কমা দিলাম, তারপর আছে C2 ইন্টু 4%, C2 ইন্টু 4%, সেটাকে আমি কমা দিলাম আর ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে হাউস রেন্টের বিষয়ে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির বেসিক 7000-এর সমান অথবা তার থেকে বেশি হয় তাহলে সে 5% ঘর ভাড়া পাবে। আমাদের মনে প্রশ্ন হচ্ছে যে তার থেকে যদি কম হয় তাহলে তার থেকে যদি কম হয় C2 ইন্টু 4%, সে পাবে 4% মানে বাড়ি ভাড়া। আমরা এটা প্রেস করলাম, আমাদের সামনে হাউস রেন্টটা চলে আসবে। এটাতে একটা ক্লিক দিলাম, এখানে হচ্ছে পয়েন্টারটা এভাবে ধরবো, এই যে, ঠিক আছে, এটা বের হয়ে আসলো। তারপর হচ্ছে M/A মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সের বিষয়টা হচ্ছে যে কে কত টাকা মেডিকেলে ডাক্তার দেখানোর জন্য পাবে, বেতনের সঙ্গে ইনক্লুড হবে। মেডিকেল অ্যালাউন্সটা হচ্ছে ইকুয়াল C2 ইন্টু C2 ওই বেসিককে কেন্দ্র করতেছে ইন্টু 5%, মানে বেসিক যা আছে তার সঙ্গে, যার বেসিক যত থাক না কেন সমস্যা নাই, তার সঙ্গে হচ্ছে 5% গুণ হবে। এটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ চিকিৎসা ভাতা বা চিকিৎসা বাবদ যে খরচটা সেটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে ওভারটাইম রেট। ওভারটাইম রেটটা কি সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এর পাশেরটা হচ্ছে OTP, M/A মেডিকেল অ্যালাউন্স, এর পাশেরটা হচ্ছে OTH। আমরা এটা একটু বসাই, O ফুল স্টপ T ফুল স্টপ H, ওভারটাইম আওয়ার। এই ওভারটাইম আওয়ারটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা যখন ওভারটাইম রেট বের করব তার আগে ওভারটাইমটা বের করে নিতে হবে। কে কত ঘন্টা ওভারটাইম করছে এটা তো আমরা জানি না, তো আমরা আন্দাজে বসিয়ে দিচ্ছি 10 ঘন্টা, তারপর হচ্ছে 40 ঘন্টা,
তারপরে হচ্ছে 0 ঘন্টা, তারপরে হচ্ছে 0 ঘন্টা। সাপোজ একটু আন্দাজে একটু ওভার টাইম আমরা ধরে নিলাম, ঠিক আছে, কারণ কে কত ঘন্টা ওভার টাইম করছে সেটা আমরা কেউ জানি না। যখন আমরা অফিসে চাকরি করব এমপ্লয় হিসেবে, যখন অ্যাকাউন্টে থাকবো, তখন কিন্তু আমাদের কাছে কে কত ঘন্টা ওভার টাইম করছে সেটা ওই খাতা দেখলে বা যে ফিঙ্গারপ্রিন্ট দেখলে বোঝা যাবে যে কে কত ঘন্টা ওভার টাইম করছে। সে অফিসে যে রুলস থাকবে সেই রুলসে করতে হবে, ঠিক আছে, এটা আছে বিষয়। এরপর হচ্ছে ওটিআর, ওভার টাইম রেট। ও ফুল স্টপ টি ফুল স্টপ আর, ওভার টাইম রেট। ওভার টাইম রেটটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা বসাইতে হবে। ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে C2, C2 মানে ওই বেসিককে কেন্দ্র করতেছে, C2 অবলিক 26 অবলিক 8। এর মানে কি হলো, এটা কি বুঝতে পারছেন? হ্যালো, এখন আমি যেটা বসাইছি ওভার টাইম রেট, এটা কি শুনতে পাচ্ছেন আপনি? কথা বলেন। জি স্যার। জি স্যার বলেন। কথা বলতে এত লেট হয় কেন আপনার? স্যার মাইক অনেক নয়েজ তো, ওই জন্য মাইক্রোফোন ই করে রাখছি। আচ্ছা, ওভার টাইম এই যে এখন বের করতেছি ওটি আর ওভার টাইম রেট, এই C2 অবলিক 26 অবলিক 8, এটা কি বুঝতে পারছেন? এই বিষয়টা কি? C2 হচ্ছে বেসিক, তার সঙ্গে ভাগ দিছে হচ্ছে 26 মানে 1 মাস, সাধারণত 30 দিনে, এখানে ওয়ার্কিং ডে গুলাতে ধরছে আর কি 26 দিন, আর সেটার সঙ্গে ভাগ দিছে হচ্ছে 8। নর্মাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা, সেটা বলা হচ্ছে ওভার টাইম রেটটা বের করার জন্য, ঠিক আছে। আমরা এটা প্রেস করলাম, এই ওভার টাইম রেট 21 পয়েন্ট সামথিং যেটা আছে সেটা আমরা এখানে এক টান দিয়ে বের করে দিলাম। তারপর হচ্ছে ওটিপি, ওভার টাইম পেমেন্ট। ও ফুল স্টপ টি ফুল স্টপ পি, ওভার টাইম পেমেন্ট। ওভার টাইম পেমেন্টেরও একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে, G2 ইন্টু H2। G2 কোনটা? G2 হচ্ছে এটা, ইন্টু H2, H2 হচ্ছে এটা। G2 ইন্টু H2 দিলে আমাদের কি হবে, এটা ওভার টাইম পেমেন্টটা বেরিয়ে আসবে। আমি এটা প্রেস করলাম, আমাদের ওভার টাইম পেমেন্টটা বেরিয়ে আসলো। আমরা একটা টান দিব এখান থেকে, বাস, এই যে আমাদের ওভার টাইম পেমেন্ট, ঠিক আছে। আমরা ওভার টাইম আওয়ার পেলাম, ওভার টাইম রেট পেলাম, ওভার টাইম পেমেন্টটাও পেয়ে গেলাম, ঠিক আছে। G2 হচ্ছে কি, G2টা হচ্ছে আমাদের ওভার টাইম আওয়ার, কে কয় ঘন্টা ওভার টাইম করেছিল, আর তার সঙ্গে হচ্ছে H2টা কি, H2টা হচ্ছে ওভার টাইম রেট। রেট যেটা করে যে মানে পার ঘন্টা হচ্ছে 21 টাকা সামথিং, সেই রেটটাকে ওভার টাইম আওয়ারটার সঙ্গে গুণ দিছে, গুণ দিলে সেটা আমরা পেয়ে গেছি, ওভার টাইম পেমেন্টটা পেয়ে গেছি। এরপর হচ্ছে পি অবলিক এফ, এটা বের করব, পি অবলিক এফ, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা কি সেটা আমরা অনেকে হয়তো জানি, অনেকে জানি না। তো এটার একটা ফর্মুলা আছে, সেটা আমরা বসালে একটু বুঝতে পারবো বেসিক। আজকে দেখে নিই প্রভিডেন্ট ফান্ডটা কি। প্রভিডেন্ট ফান্ডটার জন্য নিচে দিতে হবে ক্লিক, দেওয়ার পরে ইকুয়াল চিহ্ন, তারপর হচ্ছে IF, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, C2 গ্রেটার দেন ইকুয়াল, C2 মানে ওই বেসিককে কেন্দ্র করতেছে, C2 গ্রেটার দেন ইকুয়াল 5000, 5000, সেটাকে একটা কমা, C2 ইন্টু C2 মানে বেসিক ইন্টু 10%, 10%ও আর একটা কমা, 10% একটা কমা বসিয়ে দিলাম। তারপরে আছে C2 ইন্টু 5%, C2 ইন্টু আবারও C2 তে ক্লিক দিলাম, ইন্টু 5%, 5% এটা ক্লিক দিলাম, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে বুঝার বিষয় হচ্ছে যে এফ, পি অবলিক এফ, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের বিষয় হচ্ছে যে C2 হচ্ছে বেসিক, যদি কোনো ব্যক্তির বেসিক
5,000-এর সমান অথবা তার থেকে বেশি হয়, তাহলে C2 ইন্টু 10% সে প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবে, অর্থাৎ 100 টাকায় 10 টাকা সে প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবে। আবার আমাদের মনে প্রশ্ন হচ্ছে যে বেসিক যার 5,000 থেকে কম, তাহলে সে কি করবে? সে চাইলে 5% আরে রাখতে পারবে, ঠিক আছে। তার কারণে এখানে বলা হচ্ছে C2 ইন্টু 10% and C2 ইন্টু 5%। এটা আমরা এন্টার দিলাম, দিলে আমাদের সামনে প্রভিডেন্ট ফান্ড 225 টাকা। এটা হচ্ছে হাসানের। এরপর হচ্ছে গ্রস পেমেন্ট। গ্রস পেমেন্টের বিষয়টা হচ্ছে, গ্রস পেমেন্টের আগে আরেকটা বিষয় আছে আমাদের অ্যাডভান্স। অ্যাডভান্স পেমেন্ট আমরা একটু দেখে নিই। অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্টের বিষয় হচ্ছে যে সাধারণত মানুষ আমরা যারা জব করি তারা অনেক সময় মাসের শুরুতে আমাদের অনেক থাকে, কি থাকে, খরচপাতি হয়ে যায় বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে 10 তারিখের পরে, কিন্তু মাসের 15 তারিখে একটা লেভেলে দেখা গেছে আমাদের কাছে টাকা থাকে না। তখন আমরা অফিস থেকে হাত খরচার জন্য কিছু টাকা বা কোনো বিপদ আপদ হলে তখন কিছু টাকা অ্যাডভান্স নিতে পারি। তো অ্যাডভান্স কে কত নিচ্ছে এটাও তো আমাদের কাছে কোনো নাই, কোনো নথি নাই, সেজন্য আমরা আন্দাজে একটা অ্যামাউন্ট বসিয়ে দিলাম। আমাদের কাছে যদি থাকতো তাহলে আমাদের এটা বসানো লাগতো না, আমাদের কাছে নাই, তার কারণে আমরা এটা আন্দাজে বসিয়ে দিলাম অ্যাডভান্স। সে অফিস থেকে স্যার আজকে এইটুকুই থাক। এটা শেষ করতে হবে, তো এটা শেষ করতে হবে, এটা শেষ হয়ে যাবে, আর শেষ হয়ে যাবে। এটা হচ্ছে, তাহলে আমরা কে কত অ্যাডভান্স নিয়েছিলাম সেটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে G.pay, G.pay, পে, G.pay মানে গ্রস পেমেন্ট, ঠিক আছে। গ্রস পেমেন্টটা কেমন সেটা আমরা বসাবো ইকুয়াল, তারপর হচ্ছে C2 প্লাস D2, C2 প্লাস D2 যেগুলা ইনকাম করেছে ওগুলা বসে যাচ্ছে, প্লাস E2 প্লাস F2 প্লাস আর কোনটা আছে, আর ইনকাম কোনটা, I2 পাওয়ার টাইম পেমেন্ট I2। তার কি C2 হচ্ছে বেসিক ইনকাম করলো তার বেসিক বেতন, তারপর D2 হচ্ছে তার আলো, তারপর হচ্ছে E2 হচ্ছে তার কি হাউস রেন্ট, ঘর ভাড়া, তারপর হচ্ছে F2 হচ্ছে কি, F2 হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা, তারপর হচ্ছে I2 হচ্ছে ওভারটাইম পেমেন্ট। এগুলো সব যোগ করলে আমাদের গ্রস পেমেন্টটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। গ্রস পেমেন্টটা আমরা পেয়ে যাব এখান থেকে 5,346 টাকা পয়েন্ট এত। এটা আমরা টান দিলে আমাদের সবগুলো বের হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা যেটা করব এন ডট ডিডাক্ট, এন ডট ডিডাক্ট, এন ডট ডিডাক্ট। ডিডাক্টের একটা ফর্মুলা আছে ইকুয়াল J2 প্লাস K2। J2টা কি প্রভিডেন্ট ফান্ডে আমরা যেটা রাখছিলাম, প্লাস K2টা কি আমরা যেটা অ্যাডভান্স গ্রহণ করেছিলাম। এই দুটা নিলে হচ্ছে আমাদের কি, এই দুটা তো আমাদের বেতনের ভিতর থেকে কাটা যাবে, কারণ বেতন নেওয়ার আগে আমরা অ্যাডভান্স নিয়ে ফেলছি একটা, আরটা আমাদের প্রভিডেন্ট ফান্ডে রেখে দিছি আমাদের ভবিষ্যতের জন্য সাপোজ, ঠিক আছে। এরপরে আমরা লাস্টে যেটা সেটা চলে আসছি, এটা হচ্ছে এন ডট পে, অর্থাৎ নিট পেমেন্ট, এন ডট পে। নিট পেমেন্টটা কি আছে, নিট পেমেন্টটা আমাদেরকে বের করতে হবে ইকুয়াল, ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম L2 মাইনাস M2। L2 কয় এই যে L2 গ্রস পেমেন্টটা মানে গড় যে ইনকামটা করছিল সেটা, গ্রস পেমেন্টটা মাইনাস M2 হচ্ছে যেটা উনি অ্যাডভান্স নিয়েছিল, প্লাস যেটা সে প্রভিডেন্ট ফান্ডে রেখেছিল, ঠিক আছে, P ডট এর প্রভিডেন্ট ফান্ডে।
এই দুটা গ্রোস পেমেন্ট থেকে এই দুটো মাইনাস যাবে। মাইনাস গেলে যেটা থাকবে সেটা হচ্ছে নিট পেমেন্ট। সেটা হচ্ছে কি নিট পেমেন্ট। এটা ছিল আমাদের স্যালারি শিট বা প্রাইম ব্যাংক লিমিটেডের একটা যে ফর্মুলা সেটা দেখালাম। ঠিক আছে, তাহলে আমরা মজুরি শিট, তারপরে প্রাইম ব্যাংক লিমিটেড, তারপরে হচ্ছে আপনার কমিশন শিট, এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো বাসায়। ভিডিওটা একটু টেনে টেনে দেখবো, পুরো ভিডিওটা দেখবো, তাহলে কিন্তু বুঝতে পারবো। যখন দেখবো ভিডিওটা তখন মনোযোগ সহকারে দেখবো, তাহলে অতটা কঠিন মনে হবে না, খুবই সহজ মনে হবে ইনশাল্লাহ। আমাদের দ্বারা এটা করা একদম সহজ মনে হবে। ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করছি। আমার কাছে কোনো প্রশ্ন আছে? স্যার ভিডিওটা কি স্যার ওই পেজে দিয়ে দিবেন? আমাদের চ্যানেলে আছে, আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া আছে। জি আচ্ছা, স্যালারি শিট এটা। জি জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। কোনো কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ।